চুরিহাট্টায় এখনও কেঁদে ফিরছেন স্বজনেরা। পোড়া ধ্বংসস্তূপের মাঝেই খুঁজছেন স্বজনদের স্মৃতি। আর এখনও যারা নিখোঁজ তাদের দেহাবশেষের জন্য হন্যে হয়ে ঘুরছেন পরিবারের স্বজনরা। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আমার কালা চান আসলো অপু, এই কালা চান আমাকে সব দেখতো, আমাকে দুইটা ভাই বোনেরাও দেখতো, দুই বোনের ভালো মন্দ ওরাই করতো। এখন এটি আমাকে কে করবো? আমাকে মাথার উপরে হাত ধরে না কেউ নাই, সব গেছে গা। ওরা যেমন দুনিয়া ছেড়ে গেছে গা, আমাকে দুনিয়া আন্দার করে ছুঁয়ে গেছে গা। মাথার উপর ছায়া হয়েছিল যে হাত, তা আর নেই। একই সঙ্গে পড়ে ছাই দুই ভাই আর ভাইয়ের ছেলে। এই চুরিহাট্টার বাতাসে এখনো যেন মিশে আছে তারা, তাই বারবার এখানে ফিরে আসা। লোকে বলছে মানে গণায় গেছিলাম, সেখানে বলছে যে এখানে পাইলাম না, ওই যেখানে পড়ছে ওইখানে তুমি দেখো। কাগজে কলমে এখনো নিখোঁজ 21 জন। বার্ন ইউনিট, মর্গ ঘুরে আবারও চকবাজারেই ফিরে আসছেন স্বজনরা। বেঁচে আছেন সে আশা নেই, চান একটু দেহাবশেষ। বাবার নাম আমজাদ হোসেন, মায়ের নাম মাহমুদা বেগম। এখনো আমরা পাইতেছি না আমার ভাইকে। স্থানীয়রা বলছে অনেক হয়েছে, আর রাসায়নিকের সাথে বসবাস নয়। সহায়তা পেলে ঘুরে দাঁড়াবেন তারা। এখন পানির জন্য আমরা কষ্ট করতেছি, বিদ্যুৎ নেই, পানি পাবো কোথায়? পুরনো ঢাকা তো ছোটই জায়গা, তাদেরকে যেন লোনের ব্যবস্থা করে দেয়, তারা যেন বিল্ডিং করতে পারে, আর এই ধরনের লোভে না এসে তারা ভাড়া যেন না দিতে পারে। এদিকে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সেবা সংস্থাগুলো। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চুরিহাট্টায় আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। জাফর, কিছুক্ষণ আগেও এই চুরিহাট্টা জামে মসজিদের পাশের যে ওয়াহেদ মেনশন সংলগ্ন যে এই মোড়টি দুর্ঘটনাস্থল, এটি কিন্তু আসলে কিছুক্ষণ আগেও ফাঁকা ছিল। সরকার যে বিভিন্ন রকম সংস্থাগুলো রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, সেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যারা উৎসুক জনতা, সেই উৎসুক জনতার যে এখানকে যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আসলে তারা সংরক্ষণ করেছিলেন কিছুক্ষণ আগেও। কিন্তু নামাজের যেই সময়টি, সেই নামাজের সময় হওয়ার কারণে আসলে তাদের যেই ব্যারিকেড ছিল এই চৌরাস্তায় বিভিন্ন যে পয়েন্টে, সেই পয়েন্টে চৌরাস্তা খুলে দেওয়ার কারণে, এই ব্যারিকেড খুলে দেওয়ার কারণে যে উৎসুক জনতার যে ভিড় এই ওয়াহেদ মেনশনকে ঘিরে, সেটি আসলে এখন গিজগিজ করছে। আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে আসরের নামাজ কিছুক্ষণ আগে চুরিহাট্টা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে, এবং আসরের নামাজের পরেই নিহতদের স্মরণে, হতাহতদের স্মরণে এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মিলাদে অংশ নিয়েছেন ইতিমধ্যেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন এবং স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন হাজি সেলিম, তিনি আসলে এখানে উপস্থিত আছেন। তো সব মিলিয়ে মূলত মিলাদে আসার জন্য মানুষকে উন্মুক্ত করে দেওয়ার জন্যই কিন্তু এখন যে এই উৎসুক জনতার যে ভিড়, আসলে মূলত যারা মিলাদে যারা এসেছেন, নামাজের জন্য যারা এসেছেন, তারাও যেমনটি এসেছেন এখানে, পাশাপাশি এখানে উৎসুক জনতার যে ভিড়, সেটি আসলে তারাও এখানে ভিড় করছেন। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত যে 10 সদস্য কমিটি, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যে কমিটি গঠন করা হয়েছিল, সেখানে বুয়েটের 2 জন বিশেষজ্ঞ সদস্য ছিলেন। সেই বুয়েটের সদস্যরা কিছুক্ষণ আগে এই যে ওয়াহেদ মেনশন এবং এই ওয়াহেদ মেনশনের আশেপাশে যে ক্ষতিগ্রস্ত ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলো কিন্তু আসলে বসবাসের যোগ্য কিনা, বা কি অবস্থা, বা এই ভবনগুলি এভাবেই কি রাখতে হবে, কিংবা এগুলো ভেঙে ফেলা হবে কিনা, সব মিলিয়ে আসলে কতটুকু আসলে এই যে উপযোগী, সেটি আসলে নিরূপণের জন্য, সেটি আসলে নির্ধারণের জন্য তারা কিছুক্ষণ আগে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরে কিন্তু এরপরে আসলে বোঝা যাবে যে আসলে তাদের যে রিপোর্ট অনুযায়ী বোঝা যাবে যে ওয়াহেদ মেনশনের বসবাসের ক্ষেত্রে, বা ওয়াহেদ মেনশনের এই ঝুঁকিপূর্ণ যে ভবনটি রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ ভবনটির আসলে ভবিষ্যৎ সম্পর্কে আমরা বুঝতে পারবো। এছাড়া আপনাকে বলে রাখি জাফর, সেটি হচ্ছে যে আপনি জানেন যে ওয়াহেদ মেনশনের বেসমেন্টে যে বিপুল পরিমাণ যে কেমিক্যাল সহ বিভিন্ন রকম যে গোডাউন ছিল বিভিন্ন রকম পণ্যের, সেই কেমিক্যালের গোডাউন থেকে কিন্তু সেই কেমিক্যাল সহ যে রাসায়নিক দ্রব্যাদি রয়েছে, সেগুলো দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যারা মালিক পক্ষ রয়েছেন, তারা আসলে নিরাপদ যে স্থানে, সেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেই কেমিক্যাল গোডাউন যে মালামালগুলো রয়েছে। তো এই মুহূর্তে বলা যায় যে এখানে যে উৎসুক জনতা, সেটি আসলে ভিড় রয়েছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হচ্ছে যে এই যে ক্ষতিগ্রস্ত যে ভবন, সেই ভবনটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং সেই ভবনটি কিন্তু যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনা ঘটতে পারে, বা ধসে পড়তে পারে, বা নাজুক অবস্থায় আছে। আপনি জানেন যে ঘন্টার পর ঘন্টা আগুনে
আগুনে জ্বলে যাওয়ার কারণে এই ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং উৎসুক জনতাকে বারবার কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে এখানে যেন কোনো ধরনের কোনো মানুষ যেন ভিড় না করেন এই ভবনের নিচে। তারপরেও কিন্তু আসলে মানুষজনের যে উৎসাহ উদ্দীপনা বা মানুষজনের যে আসলে এই ভবনকে যে ঘিরে যে উৎসাহ, তারা কিন্তু আসলে এই কথা শুনছেন না এবং তারা কিন্তু এই ঝুঁকি নিয়েই কিন্তু তারা আসলে এখানে অবস্থান করছেন। তো জাফর, এই ছিল এখন আমার কাছে কিছুক্ষণ আগে আসরের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে কিন্তু যে দোয়া মাহফিল নিহতদের স্মরণে হতদের স্মরণে সেটি এখন অনুষ্ঠিত হবে। জাফর, এই ছিল আমার হাতে সবশেষ। চকবাজারের চুরিহাটের অগ্নিকাণ্ড স্থলের ঘটনা থেকে আমাদেরকে আজকের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান্তা।